আজকের ক্লাসে আমরা তোমাদেরকে লগারিদমের বিশেষ যে অঙ্কগুলো রয়েছে সকল লগারিদমের পুরো অধ্যায়ের যতগুলো অঙ্ক রয়েছে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে মাত্র 5 সেকেন্ডের মধ্যে সকল সমস্যার সমাধান করতে পারো আজকের ক্লাসে আমরা তোমাদের দেখিয়ে দেব। দেখো, আমরা যখন ক্যালকুলেটর ব্যবহার করি তো আমরা কিন্তু সবার কাছে আমাদের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে এবং এই সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে আমরা কিন্তু লগের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোকেই মোটামুটি ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু সমাধান করতে পারি। এবং একটা বড় বিষয় হলো এমসিকিউ এর মধ্যে তোমরা অত সময় পাবা না যে তোমরা কি হাতে হাতে সকল কিছুর জন্য রাব করবা। তো কিছু অঙ্ক যদি তোমাদেরকে ক্যালকুলেটরের সাহায্যে হয়ে যায়, কিছু অঙ্ক যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে শিখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সময় বেঁচে যায়। এখন সর্বপ্রথম যদি আসি, আমি টাইপ 1 এ তোমাদেরকে একটা অঙ্ক দেখাবো, যেই অঙ্কগুলো এখানে টোটাল 3টি টাইপ তোমাদের জন্য আমরা রাখবো। টাইপ 1, তো টাইপ 1 এ আমরা প্রথমে কিছু অঙ্ক তোমাদের জন্য এখানে রেখেছি। তুমি যদি এখানে দেখো লেখা আছে 16 ভিত্তিক লগ 4 এর মান নির্ণয় করো, 4 ভিত্তিক লগ 2 এবং √3 ভিত্তিক লগ 27 এর মান নির্ণয় করো। এখানে বেশ অনেকগুলো আমি জটিল অঙ্ক তোমাদের কাছে রেখেছি এবং এই অঙ্কগুলো কিভাবে খুব সহজে তুমি ক্যালকুলেটর সাহায্য করতে পারবে সেই বিষয়টা আমরা তোমাদের দেখাবো। তো সর্বপ্রথম কথা, অনেকে বলবা যে ভাই মেলে না, এই জন্য আমি সর্বপ্রথম বলবো যে ক্যালকুলেটর তুমি আমার সাথে নিবা। এখনই তুমি প্রয়োজনে ভিডিওটা পজ করো এবং ক্যালকুলেটরটা হাতে নাও এবং তারপরে আমার ভিডিওটি দেখো। তো সর্বপ্রথম আমরা চলে গেলাম, আমরা একটা ক্যালকুলেটর নিলাম। আমার কাছে বর্তমান এই ক্যালকুলেটরটি এসে যেটা হলো Casio 991EX প্লাস। তো যদি আমরা কি 100FX ক্যালকুলেটরটি চেয়েছি, বাট ক্যালকুলেটরটি এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেম আমার সাথে কাজ করো। তো প্রথমেই তোমাকে যদি ভুল ত্রুটি এড়ানোর জন্য তোমাকে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। তো আমরা একটা ব্র্যাকেট দিলাম, দেন তোমাকে লগ লিখতে হবে। তো আমি এখানে লগ লিখলাম। লগ লেখার পরে তোমাকে এই লগের পরে প্রথম যেটা আছে এটা প্রথমে লিখতে হবে, মানে সংখ্যাটা। তো আমি এখান থেকে প্রথমে এই সংখ্যাটা লিখলাম, দেন ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এরপরে যদি এখানে কোনো ভাগ নাই, কিন্তু তোমাকে এই অঙ্কগুলো সমাধান করার জন্য, যে কোনো মানের অঙ্ক সমাধান করার জন্য তোমাকে এখানে একটি ভাগ চিহ্ন দিতে হবে। আমরা দিলাম, দেন তোমাকে পরবর্তীতে আবারও লগ লিখতে হবে, কিন্তু এখানে কিন্তু লগ একটাই রয়েছে। তো ক্যালকুলেটর প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা একটা ব্র্যাকেট দিলাম, দেন আমরা লগ 4 লিখলাম। তারপর আমরা ভাগ ইউজ করে লগ নিচে যেটা আছে সেটা কত 16, তো আমরা লগ 16 লিখলাম। লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন এই যে প্রথম যে ব্র্যাকেটটা দিছিলাম এই জন্য আবারও ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক আছে, তো এই যে কাজগুলো করলাম এগুলো তোমরা ভালো করে করো। তাহলে আমরা প্রথমে করলাম একটা ব্র্যাকেট দিলাম, দেন আমরা একটা লগ লিখলাম। লগের পরে আমরা প্রথমে যে সংখ্যাটা ছিল যেটাকে আমরা কি বলি মান, তো আমরা সেই সংখ্যাটি বা চলকটিকে আমরা লিখলাম। লেখার পরে তোমাকে একটা ভাগ দিতে হবে, যদিও ভাগ নেই কিন্তু তোমাকে এই নিচের ভিত্তি তোলার জন্য একটা ভাগ দিতে হবে। দেওয়ার পরে লগ এবং এই 16টা লিখতে হবে। লিখলাম আমরা। লেখার পরে তুমি এখানে সমান সমান দাও। দেখো তোমাদের ক্যালকুলেটরে যদিও 1/2 তোমাদের ক্যালকুলেটর আসেনি, তোমাদের ক্যালকুলেটর আসছে 0.5। তো এখন প্রশ্ন হলো, কখনোই অপশনে তো আর 0.5 থাকবে না। 0.5 এ দেখবা এই ক্যালের নিচে তোমাদের এই জায়গায়, মানে ক্যালের নিচে তোমাদের ক্যালকুলেটর রয়েছে ABC লেখা, A/B/C এরকম একটা দেওয়া আছে। তো তুমি যদি এইটার উপর, আমারটা যেমন SD লেখা রয়েছে, তোমার এখানে লেখা আছে ABC, তুমি এখানে যদি চাপ দাও দেখবা তোমরা 1/2 পেয়ে গেছো। অথবা তোমাদের ক্যালকুলেটর এরকম আসবে 1 এরকম একটা কাপ চিহ্ন, দেন এরকম 2, এর মানে হলো 1/2। তার মানে এখানে আমরা পেয়েছি 1/2। তার মানে 1 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। আমরা আজকে সকল অঙ্ক মানে সূচকের লগারিদমে যদি ক্যালকুলেটরের মাধ্যমে তুমি অনেক জটিল অঙ্কগুলো কিন্তু খুব সহজভাবে করতে পারো। 2 নম্বর অঙ্কে তুমি দেখছো লগ ভিত্তিক 4 ভিত্তিক লগ 2 এবং √3 ভিত্তিক লগ 23 সমান 27 সমান কত। তো সেজন্য আমি আবার ক্যালকুলেটর নিলাম, দেন আমি এখানে সবকিছু কেটে দিলাম, ফ্রেশ করে নিলাম ক্যালকুলেটরটি। প্রথমে আমি একটা ব্র্যাকেট ইউজ করব, করার পর এখানে লগ আছে, তো আমি এখানে লগটা দিব। দেওয়ার পর এখানে কত আছে আমি উপরেরটা লিখতে হবে। আমাকে সবসময় মনে রাখতে হবে যে লগ দেওয়ার পর আমাকে উপরেরটা লিখতে হবে। উপরে কত, মানে যে সংখ্যাটা থাকে ভিত্তির নিচে যে কিন্তু ভিত্তি থাকে সেটা দেওয়া যাবে না। তো এখানে 2 আছে, আমাকে 2 দিতে হবে। তো আমি 2 দেওয়ার পরে একটা কি দিব, ভাগ দিব। দেওয়ার পরে আবার আমাকে একটা লগ চাপ দিতে হবে, তো আমি লগ চাপ দিলাম। নিচে কত আছে 4, তো আমি এই নিচের 4টা লিখবো এবং ব্র্যাকেট ক্লোজ করব। এই যে শুরুতে ব্র্যাকেট দিয়েছিলাম এই জন্য আবার ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে এখানে কিছু আছে গুণ, তো আমি এখানে দেবো গুণ। দেন আমি আবার ব্র্যাকেট দিয়ে নতুন ভাবে এটাকে শুরু করব। তো ব্র্যাকেট দেওয়ার পরে লগ উপরেটা লিখতে হবে, তো আমি লগ লিখলাম। এন্ড উপরেটা কত আছে 27, তো আমি ওই 27টা এখানে ক্লিক করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমাকে কি দিতে হবে, একটা ভাগ দিতে হবে। দেওয়ার পরে আবার আমাকে লগ চাপ দিতে হবে। তোমাদের এখানে ব্র্যাকেট না আসলে ব্র্যাকেট ক্লোজ করার কোনো প্রয়োজন নেই, এটা ঠিক আছে। তো এখানে তারপরে কি আছে √3 আছে, তো আমি এখানে √3 লিখলাম। দেন আমি আবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তো এই যে ব্র্যাকেটটা যখন শুরু করেছিলাম তার জন্য আবার একটা ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক আছে, তো আমরা প্রথম কি করলাম, আমরা পুরোটাকে তোমাকে একটু রিপিট করে দেখাচ্ছি। আমরা এখানে পুরোটাকে একটু রিপিট করে দেখাই যে আমরা প্রথম থেকে শুরু করে কি করলাম। প্রথমে আমরা একটা ব্র্যাকেট দিয়েছি, দেন একটা লগ লিখেছি, একটা 2 দিয়েছি, তারপর ভাগ দিয়েছি, লগ লিখেছি, 4 লিখেছি, মানে এতটুকু তুলেছি। তোলার পরে আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি।
ক্লোজ করার পরে আমাদের এতটুকু হয়ে গেছে। তারপর আবার গুণ দিয়ে আবার প্রথম থেকে শুরু করেছি। এটা তোলার জন্য আমরা আবার নতুন ভাবে একটা ব্র্যাকেট দিয়েছি, লগ দিয়েছি। এখানে 27 আছে, সেই 27টি এখানে লিখেছি। দেন আমরা এখানে আবার একটা ভাগ চিহ্ন দিয়েছি, তারপরে লগ √3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। তারপরে এবার আমি যদি সমান দিই তাহলে উত্তর আসছে 3। তার মানে এই অংশটার উত্তর হবে 3। তোমরা যদি নিজের ভাবে মানে করে দেখো, এটার উত্তরগুলো 100% সঠিক রয়েছে। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা নিচের দিকে। এখানে দেখো আরো বেশ কিছু অঙ্ক তোমাদের জন্য রাখা হয়েছে। এবার এটার 5 ভিত্তিক লগ, এখানে দেখো এটা কিন্তু এই রুটটা কিন্তু উপরে আছে, দেন 5 এর মান কত। তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের উত্তর আসবে কত? দেখো তোমাদের যদি উত্তর করে তাহলে উত্তর আসবে 1/3। উত্তরটা আসবে কত? ক্যালকুলেটরের সাহায্য যদি না করি, এমনি ভাবে করি, তাহলে উত্তর আসবে 1/3। কিন্তু এবার প্রশ্ন হলো, আমরা এবার উত্তরটা মিলিয়ে দেখবো যে 1/3 কি আজও আসে। কিভাবে 1/3? দেখো যে কোনো রুট মানে 1 সংখ্যা হয়, তো এখানে 5, তার উপরে তুমি যদি নর্মাল ভাবে নিজের হাতে করো তাহলে এখানে কি 1/3 তুমি এখানে দিবা এই রুটের কারণে। তো এটা এখানে পাওয়ার আছে, লগের নিয়ম অনুসারে এটা কোথায় আসবে? সামনে। আর 5 মিলে হবে এখানে 1, তার মানে 1/3টা তোমার উত্তর আসবে। এবার আমরা দেখবো ক্যালকুলেটর দিয়ে আমরা কি 1/3টা মিলাতে পারি কিনা। দেন আমরা পুরোটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার প্রথম কাজ হলো লগ মানে একটা ব্র্যাকেট দেওয়া, তো আমি এখানে ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এখানে লগ রয়েছে, তো আমি এখানে লগ দিব। দেওয়ার পরে আমাকে ফার্স্ট কাজ হলো এই সংখ্যাটা তোলা। তো এখানে রুটে দেখো কিউবের মানে রুটের আগে আবার 3 আছে, তো এই জিনিসটা দেখো এই জায়গায় আছে আমার। ঠিক আছে, তোমাদের মোটামুটি এখানেই থাকে, 2-1টা ক্যালকুলেটর এদিক ওদিক হতে পারে। তো এই হলুদ জিনিসগুলো তোলার জন্য আমাকে আগে শিফটে চাপ দিতে হবে, দেন এটাতে চাপ দিলে দেখো আমাকে রুট সহ উঠছে। তো এরপরে এখানে কত আছে? 5। তো আমি এখানে 5 লিখবো, দেন আমি এখানে ব্র্যাকেটটা কি করে দেবো? ক্লোজ করে দেবো। তো আমার মোটামুটি প্রথমটা কিন্তু আমার উঠালাম। দেন আমাকে একটা ভাগ চিহ্ন দিতে হবে, দিলাম। তারপর আমাকে আবার লগ লিখতে হবে, তো আমি আবার লগ লিখলাম। লগ লেখার পর কত আছে? এখানে 5, তাই আমাকে এখানে 5 লিখতে হবে, দেন ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো ওই যে শুরুতে একটা ব্র্যাকেট দিয়েছিলাম, তাই আবার ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে উত্তরটা আমাদের আসতেছে 1/3। আমাদের উত্তরটা কিন্তু সরাসরি 1/3 দিচ্ছে, বাট তোমার ক্যালকুলেটর আসবে 0.333। তো তোমার কাছে ক্যালের নিচে দেখবে এরকম অপশন দেওয়া রয়েছে। ঠিক আছে, সেখানে এ বিভাগ সি লেখা রয়েছে, তার উপরে চাপ দিলে তোমাকে এরকম আসবে। যেমন কি আমি এসডি এর উপরে চাপ দিলে 1/3 আসতেছে, তোমার ক্যালের নিচে যে ওয়ার্ডটা আছে সেটার উপরে চাপ দিলে তোমার 1/3 চলে আসবে। ঠিক আছে, তো এটার উত্তর আসলে 1/3, 100% সঠিক। এবার আমরা সেম ওয়েতে এই 4 নাম্বার 5 নাম্বার এবং এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক রয়েছে, টাইপগুলো করতে হবে সবগুলো। ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু এই ধরনের অঙ্কগুলো প্রচুর পরিমাণে আসে। তো তুমি কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব অনায়াসে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো, কোনো প্রবলেম হবে না তোমাদের। তো এবার আমরা আসি, তো প্রথমে এখানে যা আছে আমি পুরোটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবার আমি প্রথম ব্র্যাকেট দিয়ে নিলাম, দেন লগ আছে আমি লগ লিখলাম। তো আমি এখানে লগ লিখলাম। তো আমার প্রথম কাজ হলো উপরেরটা লেখা। উপরে প্রথম যেটা থাকে নিচে একটা থাকে, এখানে যদিও জিনিসটা এইভাবে লেখা থাকে না, লেখা থাকে এরকম লগ। ঠিক আছে, নিচে আছে √2 আর এই বরাবর থাকবে হলো 16। তোমাকে এই জিনিসটা আমি একটু ভালো করে তুললাম যেন বোঝা যাচ্ছে না, এটা মনে অনেকে ভাববে এটা উপরে। এই লগ এটাকে বলা হয় 2 ভিত্তিক লগ 16। এই 2 ভিত্তিক লগ 16 মান নির্ণয় করার জন্য আমাকে প্রথম ব্র্যাকেট দিতে হবে। তো আমি লগ লিখলাম, লেখার পর আমাকে 16 লিখতে হবে। দেন আমি 16 লিখে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। করার পরে আমি আবার ভাগ দিলাম, দেন আবার আমি লগ লিখলাম। লেখার পরে এবার কি লগ 16 তো লিখছে, এবার কি ভাগ দেওয়ার পর লগ √2 লিখতে হবে। তো আমি √2 এখানে রুটটা দিব, দেন 2 দিব। তারপরে এখানে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। আর ওই যে শুরুতে একটা ব্র্যাকেট দিয়েছিলাম, এই জন্য আবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তাহলে এখানে আমি 2টা ব্র্যাকেট ক্লোজ করছি। ক্লোজ করার পর আমি সমান দিব, আমাদের উত্তর আসটা 8। তো এটা তোমাদের সরাসরি আসবে। তো উত্তরটা আসলো 8। ঠিক আছে, যদি কোনো জায়গায় তোমার কোনো প্রবলেম হয় কমেন্টে বলবা, অবশ্যই। আশা করি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। এই ধরনের অঙ্কগুলো ক্যালকুলেটর দিয়ে করা খুব সহজ। তো এরপরে যদি আমি আসি 5 নম্বর অঙ্কে, এই ধরনের অঙ্ক তো তোমাদের আরো ইজিলি, মানে এটা তুমি এমনি করতে পারবা। তো আমি এটা কেটে দিলাম, ব্র্যাকেট দিলাম। এটাকে সূচকের অঙ্ক ক্যালকুলেটর দিয়ে করা সবচেয়ে সহজ। প্রথমে 7 আছে উপরে কিউব। তো আমি এখানে দেখো এই যে স্কোয়ার উপরে আমার কিউবটা আছে, কারো কারো কিউবটা এখানে থাকে, কারো কারো কিউবটা তোমরা ক্যালকুলেটর খুঁজতে পারবা। তো শিফট দিয়ে আমরা কিউব দিয়ে দিলাম, আর উপরে পাওয়ার। তারপর গুণন আছে, তো আমি এখানে গুণ দিলাম। অবশ্যই দেখবা ব্র্যাকেট দিয়েছি, আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেটটা তোমাকে দিতে হবে। ব্র্যাকেট না দিলে উত্তর তোমার নাও মিলতে পারে। এই ব্র্যাকেট কিন্তু অনেক বড় ভুল। ঠিক আছে, কোনো স্টুডেন্ট যদি ঠিকঠাক ভাবে ব্র্যাকেট না দেয় তাহলে তার উত্তর না মেলার চান্স থাকে। আচ্ছা, দেন এখানে কত 7 আছে, তো আমি আবার 7 লিখলাম। দেন এটার উপরে আবার পাওয়ার দিতে হবে, পাওয়ার দিতে হবে কিন্তু -3। তো এই জন্য আমাকে এইটার উপরে চাপ দিতে হবে। তোমাদের ক্যালকুলেটর পাওয়ার তো তোমরা দিতেই পারো, পাওয়ারটা তোমরা দিয়ে নিবা আশা করি। আচ্ছা, তারপর -3 লিখলাম। দেন আমার ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিব। ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এবার কি আমি উপরে পুরোটা তুলে ফেলছি। এবার কি ভাগ চিহ্ন আছে, তো আমি ভাগ দিলাম। এই নিচের গুলো তোলার জন্য আমি আবার ক্যালকুলেটরে কি দিব? ব্র্যাকেট দিব। ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার ফুল চান্স থাকবে। তারপর এখানে 3 আছে, আমি 3 লিখবো। গুণন আছে, গুণন দিব।
দেন 3 এর উপরে আবার পাওয়ার আছে -4, তো আমি 3 এর উপরে পাওয়ার দেব -4। তারপরে আমি কি করব, ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে আমি সমান সমান যদি ক্লিক করি উত্তরটা আসছে 27, তার মানে এই জায়গার উত্তরটা হবে 27। তো এটা গেল আমাদের টাইপ এর যে ম্যাথগুলো রয়েছে সেই টাইপ এর ক্যালকুলেটরের সাহায্যে 5 সেকেন্ডের লগারিদমের যে অঙ্কগুলো সমাধান করা যেতে পারে সেটা হলো টাইপ এর। এবার বাকি টাইপ বি এবং টাইপ সি আমরা সন্ধ্যার সময় লাইভে আসবো এবং সেখানে আমরা ক্যালকুলেটরের যতগুলো হ্যাকস রয়েছে সবগুলো ধারাবাহিকভাবে তোমাদের শিখিয়ে দিব। আশা করি তোমরা সকল বিষয়টা বুঝতে পেরেছো। তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, সন্ধ্যার সময় আমাদের সাথে লাইভে যুক্ত হতে হবে এবং তোমার যদি ক্লাসটা মিস না হয়ে যায় বা ক্লাসটার কিছু সময় মিস না হয়ে যায় যেহেতু লাইভ ক্লাস, তো এই জন্য তুমি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।